সাধুদের প্রকৃত বৈরাগ্য। একসময় এক দুষ্ট ছেলে সব সময় সাধুদের উত্ত্যক্ত করত। সে সাধুদের চুলের শিখা ধরে টান দিত, ধুতি টান দিয়ে খুলে দিত। যদি কোনো সাধু চেঁচাতো বা তাকে গালি দিত, তাতে সে আরও আনন্দ পেত। ছেলেটি প্রতিদিন এই করে বেড়াতো আর সাধুর গালি শুনে হাসত আর বলতো, দেখো দেখো, সাধুরাও গালি দেয়। একদিন ছেলেটি দুপুরের প্রখর রৌদ্রে গঙ্গার ধারে হাঁটছিল। ওই সময় এক গৈরিক বসন পরা সাধু গঙ্গা স্নান করতে এলেন। ছেলেটি ভাবল, আজকেই সাধুকে নিয়ে অনেক মজা করবে। সাধু বাবা গঙ্গায় স্নান শেষ করে উঠে হাঁটতে থাকলে ছেলেটি সাধুর সামনে গিয়ে তার শরীরে থুতু ছিটিয়ে দিল। থুতু গায়ে লাগার কারণে সাধুটি কোনো কথা না বলে আবার গঙ্গায় ডুব দিয়ে স্নান করে এলেন। ছেলেটি আবারও থুতু দিল। সাধু বাবা আবারও স্নান করে এলেন। ছেলেটি আবারও থুতু দিল। এইভাবে ছেলেটি যতবার থুতু দিতে লাগলো, ততবার সাধু বাবা কোনো কথা না বলে গঙ্গায় গিয়ে স্নান করে আসতে লাগলেন। দুপুরের প্রখর রৌদ্রে প্রচণ্ড গরমে ছেলেটি বারবার থুতু দিতে দিতে তার মুখ শুকিয়ে গেল। শেষ পর্যন্ত ছেলেটি সাধু বাবার সামনে এলেও তার মুখ দিয়ে আর থুতু বের হলো না। সাধু পাশ কাটিয়ে চলে যাচ্ছে দেখে ছেলেটি চেঁচিয়ে বলে উঠল, তুমি কেমন লোক, একটি কথাও না বলে চলে যাচ্ছ? সাধু বাবা ঘুরে তার কাছে এসে ছেলেটির পা বরাবর দণ্ডবৎ হয়ে মাটিতে শুয়ে প্রণাম করলেন। ছেলেটি ভাবছে, এটা কি হলো? সাধু বাবা তাকে বললেন, হে প্রভু, আমার অপরাধ হয়ে যাচ্ছিল যে আপনাকে প্রণাম না করে চলে যাচ্ছিলাম। আজ আপনার জন্য আমার 108 বার পবিত্র গঙ্গা স্নান হলো। ছেলেটির এবার বোধোদয় হলো। সে তার নিজের এতদিনের ভুল বুঝতে পেরে সাধু বাবার চরণ ধরে লুটিয়ে পড়ল আর বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলো নিজের অপরাধের জন্য। শুদ্ধ ভক্তের বৈরাগ্য এই রকমই। বৈরাগ্যবান তিনি, যিনি নিজেকে সমস্ত গর্ব, অহংকার, মান পরিত্যাগ করে নিজেকে তৃণের থেকেও নীচ, দীনহীন, অকিঞ্চন এবং অযোগ্য মনে করে। তিনিই বৈষ্ণব, তিনিই হরিনাম করার অধিকারী।